আল্লাহর হাবিব রে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমারে তো আপনি নবী কাবার সাদে উঠার হুকুম দিলা গো নবী ওগো নবীজি দুনিয়ার কোন জায়গা তোলে আমি আজান দিলে মসজিদে কুবা তোলে আজান দিল কাবারে কিবলা বানাইয়া আজান দিছি মসজিদে জুলহুলাইফা তোলে আজান দিল ওবা দিয়ে আজান দিছি মসজিদে নববী তোলে আজান দিল আপনি নবীর কথা আল্লাহর হুকুমে আল্লাহর ঘর কাবারে কিবলা বানাইয়া আজান দিছি নবী গো আজকে যে আমারে কাবার চাদর উপরে উঠাইয়া দিলাইলা কাবা ঘর তো আমার নিচে পড়ে গেছে আমার কিবলা আমি কোন দিকে বানাইমু ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিকে কিবলা বানাইয়া আজান দিমু আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল বিলাল তুমি জানো না নি রে বিলাল এই কাবা কাবা আসিল কিবলা আসিল না আমি নবীর খাতিরে আল্লাহ কাবারে কিবলা বানাইয়া দিছেন অতএব তুমি চিন্তা করার দরকার নাই যদি তুমি কোনো বাদি পজিশন ঠিক করতে পারো না আমি নবীরে কিবলা বানাইয়া আজকে তুমি আজানটা দিবা আমি নবী হইলাম কিবলা ও কিবলা সুবহানাল্লাহ নবীরে চিনছনি সাহাবী হল মাত্তা না চিনছনি আমার ভাই হল বন্ধু হল মদিনার রিয়াদুল জান্নারে জিকাইলো রিয়াদুল জান্নাহ বা দুনিয়ার আলিম হলরে যদি জিকাইলো ও দুনিয়ার বড় বড় আলিম হল রিয়াদুল জান্নাহ কি জান্নাত তোলে আল্লাহ এক টুকরা জমিন আনিয়া কি আল্লাহ ইনো জুড়া দিয়া এই জায়গারে রিয়াদুল জান্নাহ বানাইলা তখন সারা দুনিয়ার আলিম হল কইবা জি না আল্লাহ জান্নাত তোলে এক টুকরা জমিন আনিয়া ইনো জুড়া দিয়া রিয়াদুল জান্নাহ বানাইছেন না পরওয়ারদিগারে আলমে আমার নবী কামলিওয়ালা হুজরা শরীফ তলে মেহরাব শরীফ মিম্বার শরীফের মাঝে বারবার নবীজি গেছই না রাইছেন রে ভাই নবীজি মেহরাব শরীফের নামাজ পড়াইছেন মিম্বার শরীফে উঠছেন হুজরা শরীফে গেছেন হুজরা শরীফ তলে বারইয়া মেহরাব আইছেন হুজরা শরীফ তলে বারইয়া মিম্বার শরীফ আইছেন বারবার নবীজির জমিন এই জমিনের মাঝে নবীজির কদম মুবারক বারবার লাগছে আমার নবীজির পা মুবারক জমিন বারবার লাগার কারণে আল্লাহ আমার নবীজির কদম মুবারকের ওসিলায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি জমিনের জান্নাতের বাগান বানাইয়া দিলাইছে নাতিখ মাহফিল আল্লাহর ওলি হলো রিসালে সাহাবের মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করে হই আলহামদুলিল্লাহ সময় তো হাজিরিন পোস্টার দেখিয়া ইচ্ছা আছিল মাতিমে বিষয় আমার ভাই আমারে কইছেন আমি অন্য বিষয় মাতাল আল্লাহ তৌফিক দিতা যে বিষয়টা আমার ভাই আমারে ঠিক করে দিছে নেক কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যেটার পবিত্র কোরআনে পাকে আল্লাহ আমরা নির্দেশ দিয়া দিয়েছেন জুরে হন সুবহানাল্লাহ নহি আনিল মুনকারের জমাত নাকি দা যাই হোক কোরআন শরীফের মাঝে হায়াতে প্রমাণ করে আল্লাহ আমরা দুনিয়ার যত মানুষ পাঠাইছে যত মানুষ আইছেন কিয়ামত পর্যন্ত এইবার সারা মানুষের মাঝখানে আল্লাহ উম্মতে মুহাম্মাদির সবচেয়ে দামি বানাই দিয়েছে আর এই দামি হওয়ার পিছনে যে কারণটা আমরা পাই কুরআন শরীফে প্রমাণ করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ মানুষে দুনিয়ার যত মানুষ পয়দা করছেন তোর মধ্যে উম্মতে মুহাম্মাদির আল্লাহ সবচেয়ে দামি বানাইছে আর এই উম্মতের সবচেয়ে বড় খাইসলত বা অভ্যাস হইব মানুষরে গুণাত্মনে বাঁচাইয়া রাখবো আর নেকির পথে ডাকবো সুবহানাল্লাহ মনটা খুশি করি একবার হই না সুবহানাল্লাহ ভাই রাত তো 9টা 9:30 বাজছে এমন তো না যে রাত 3টা গত রাত্রে 3টার সময় মাহফিল করছি এর বাদেও আল্লাহ মানুষের আওয়াজ বুঝা গেছে সন্ধ্যা রাত হেরান হইন না জানো আপনারা বুদ্ধিমন্তপুর বহুত পুরানা একটা ঐতিহ্যবাহী এলাকা এই এলাকাত বহুত উলি আল্লাহ পদচারণ হয়েছে আলহামদুলিল্লাহ
আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি বন্ধু না হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা, নবীজির 2 টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছে। পরবর্তীকারে আলমে আমরারে বড় মায়া করছেন। আমরা প্রথমত সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানবকুল জন্ম নিয়া নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত বনিছি, সুবহানাল্লাহ। আর এই উম্মত হিসাবে আমরা লাগি আল্লাহ ও উম্মত হওয়ার কারণে আমরার আল্লাহ বড় মায়া করিয়া অন্য সব নবীর উম্মত হলছে আমরারে কিছু ডিসকাউন্ট দিছে। কিতা দিছে? বাংলাতে হইলে আমরা বুঝি না অনেক শব্দ, কিন্তু ইংলিশে মাতই না। অফার দিছেন, অফার বুঝলেন তো? মাতকা কিতা দিছেন? ডিসকাউন্ট দিছেন, অফার দিছেন, কিছু ফ্রি সার্ভিস আল্লাহ আমরা দান করছি, সুবহানাল্লাহ। বর্তমান বাজারও আছে না, একটা লইলে একটা ফ্রি। হ্যাঁ, আমরা রে আল্লাহ আল্লাহ কিছু ফ্রি দিছে। যেমন ও মাহফিলের পোস্টার বা লিফলেট যেদিন আপনি দেখছেন আর মনে মনে হয়েছেন আল্লাহ তৌফিক দিলে যাইম, ওইগুলোকে আল্লাহ অফার একটা দিলাইছে, ডিসকাউন্ট একটা দিলাইছেন। কিতা অন্য নবীর উম্মতে নেক কাজের নিয়ত করলে নেকির না নেকির কাম করিয়া আল্লাহ নেকি পাইত। আর রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা নিয়ত করার সাথে সাথে নেকি দেওয়া শুরু হয়ে গেছে। বড় করে হোক সুবহান। তাহলে ডিসকাউন্ট দিছেন না? মাত্রা না ডিসকাউন্ট নাই যাব। অন্য নবীর উম্মত হলে ওযু করলে পবিত্র হইত, গোসল করলে পবিত্র হইত, অর্থাৎ পানি দিয়া পবিত্রতা আছে। আমরা রে আল্লাহ আরো ডিসকাউন্ট দিছেন। নবী কামলিওয়ালার খাতিরে ওযু যদি করিও না, পারি না, পানি নাই, সুবিধা নাই, বেমার হয়ে যাব, ঠান্ডা লাগবে, আল্লাহ কইতে তোমার আমার হাবিব আপনার খাতিরে আমি আপনার উম্মতের লাগি তাইয়াম্মুম ব্যবস্থা দিলাম, অর্থাৎ মাটি দিয়া পবিত্রতা আছে। এটা কিন্তু অন্য নবীর উম্মতের বেলায় আসিল, মাতকা আসিল। এ বেটা হুজুরে জিজ্ঞাসিল, হুজুর বুঝলাম ঠান্ডার কারণে কিবা ওযু বাদ দিলাম, তৈমুম করতাম, তো তৈমুমের কুল্লি খিলা হলাম, ইগুরে বুঝাইতে কিলা মাটির দোলা মুখে লড়াই তুই নাকি? হ্যাঁ, তৈমুমের কুল্লি উল্লি নাই, তৈমুমের ফরজ কয়টা? আত্মা নাই, কোকা কয়টা? ও তো কম নিবে, একটু বাড়াই এখন না, কয়টা? তিনটা। নিয়ত করার পাক মাটির উপরে হাত লাগাইয়া মুখ মুছে করার বাদে পাক মাটির উপরে হাত দিয়ে গোসা মারিয়া কোন পর্যন্ত মুছে বিশেষ নাই, কুল্লি উল্লি নাই। দেখি আল করেন যেন কুল্লি নাই। আমার ভাই বন্ধু, তাইলে বুঝলাম কিতা আমরা অন্য নবীর উম্মত তো আল্লাহ আমরা ডিসকাউন্ট দিছেন, মাত্র না ইলে একটা দুইটা বিষয় না, অহরহ বিষয়, অসংখ্য বিষয় আল্লাহ আমরা ডিসকাউন্ট দিছে। খার খাতিরে? নবীজির খাতিরে। জুড়ে হকা খার খাতিরে? নবীর খাতিরে। হায় রে হায়, এই নবীর খাতিরে আমরা আল্লাহ বড় মায়া করছেন। বিশেষ করে আমি একটা হাদিস পড়ছি, নবীজি ফরমান রজবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। একটু জবান খুলিয়া হোক, রজব খার মাস, রজব খার মাস। অফিসারেরা মাত্রা না, তারা মনে হয় যে সামনে এরা কুলাইলে তেরামরা কি দাও আপনারা হোক, রজব খার মাস। বাকি 11 মাস কিতা বুদ্ধিবন্ত মানুষে বানাইছে। হ্যাঁ, 12 মাস তো আল্লাহর মাস, রজব আল্লাহর মাস কেন বলে বিশেষ একটা কারণ। এই মাস আল্লাহ তাম সৃষ্টি জগতের সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর সবচেয়ে অতুলনীয়, সবচেয়ে সম্মানী ব্যক্তি, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালারে আল্লাহ এই মাস আল্লাহর কুদরতি দরবার সফর করাইছে। জুড়ে হয় সুবহানাল্লাহ। মাত বুঝরানি, এই নবীরে আল্লাহ এই মাস সফর করাইছেন। আর এই নবীর সফরের কারণে আল্লাহ গোটা মাসটারে আল্লাহ বরকতি বানিয়ে দিয়েছে। আর নবীজি কইন এই মাস আমার আল্লাহর মাস। লেখেনে আল্লাহর মাস বাক্কা লম্বা মাছ সংক্ষেপে হওয়া যায়,
আল্লাহ দুনিয়ায় সবচেয়ে বেশি যারে মহব্বত করেন ভালোবাসেন ও নবীরে মহব্বত করি আল্লাহ জমিন তো নেতান কুদরতি দরবারও ডাকিয়া নিছেন যে কারণে যে মাসে যে তারিখে ই নবীরে ডাকিয়া নিছিলাম বা মেহমান বানাইছিলাম ই মাসটা আছিল রজব মাস সুবহানাল্লাহ। ই মাসে আল্লাহ বরকতি মাস বানাইলেন। কতখান বরকতি আমরা জানি না, তবে অবশ্যই বরকতি গতিকে নবী ই মাসে আল্লাহর কাছে বরকত চাইছে। মাত্র এই মাসে নবী আল্লাহর কাছে বরকত। আমি খুতবার লাস্টে দেখছি না আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া কইছে না যাও এর অর্থ কিটা ই মাসে ই দোয়াইটা কিটা আব্দুল্লাহ দর দোয়া ই দোয়াইটা সৈয়দ বেলাল সাহেবের দোয়া জি না এই দোয়া স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সুবহানাল্লাহ। নবী দোয়া ফরমাইছেন, দয়া করে কাকে দোয়া ফরমাইছেন? নবী দোয়া হল্লা কিতা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া আল্লাহ বরকত দেও আমারে রজব এবং শাবান মাস। আল্লাহ শাবান রজবের বরকত আমারে দে। ইনা আমার একটা বেলা লাগি যায়, নিজে নিজে জানি না, হয়তো আমি বুঝতে ভুল করি না, ঠিকই বুঝছি, আল্লাহ জানরা। আমার দৃষ্টিতে তো নবী বরকতর দোয়া করার কথা নাই, কারণ নবীর তো বরকতর কোনো অভাব নাই। আপনারা কি তখন নবীর বরকতর অভাব আছে? আপনার কাছে যদি 100 বস্তা চাউল থাকে, আপনার সারা বছরে লাগবে 12 বস্তা 12 মাস 100 বস্তা চাউল আছে। আপনি জানিও নি আর বাড়ি যাইবানি চাউল পাওয়া খুঁজা। আমার মাত মনে বুঝা জানেন নাকি মাতুন না দেখি না বার্তনে নিষেধ দিছেন বলে মেসাবে মরি গেলেও তুমি তাই সেই লড়বা। একটু জবাব দেখা। আপনার কাছে টেকা আছে 5 কোটি টাকা, আপনি আরো বেটা 10 টাকা খুঁজার যাইবানি মাতুন না কেন খুঁজার যাইবানি? আপনার কাছে অভাব নাই, আপনি কেনে যাইতা? আমার প্রশ্ন হইল আপনার আর গেছে আমার নবীর বরকতর অভাব তো? জবাব দেখ, আমার নবীর বরকতর অভাব তো? নবীর বরকতর অভাব? নবীর কাছে বরকত আসিল না? নবীর কোন জিনিসও বরকত না? একটা জিনিস বাড়বে, নবীর হাত পা মুবারক বরকত, নবীর চুল মুবারক বরকত, নবীর তুতু মুবারক বরকত, নবীজির একেবারে পেশাব মুবারক বরকত, নবীজির গাম মুবারক বরকত। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির গোটা শরীর জিসিম মুবারকটা বরকত। খালি বরকত নাই, ই নবীর শরীরের লগে যে কাপড় লাগে এই কাপড়টা বরকতি বনি যায় সুবহানাল্লাহ। ই নবী যে বাদি আটিয়া যায়নি জমিন বরকতি বনি। আবার এখান তো আমার মুখস্থ কথা না, আপনারা বাল্লা জানার কথা। ইয়াসরিব আসিল জমিনের নাম, কিন্তু ইয়াসরিবের নাম বদলিয়া মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ কোন দিন হইছে? বলে যেদিন নবীজির কদম গিয়া জমিনও লাগবে। জুড়ে কইতা না সুবহানাল্লাহ। নবীর কদম যেদিন এই জমিনও লাগছে এদিন চলে এই জমিনের নাম বদলি গেছে। খালি নাম বদলিছে না, দাম বদলি গেছে। খালি দাম বদলিছে না, সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি জমিন বদলি গেছে। খালি তা না, আপনি এই যে মিম্বর শরীফ, নবীজির মিম্বর শরীফ আর নবীজির হুজরা শরীফের মধ্যবর্তী স্থানটা কিতা হয় রিয়াদুল, বড় করে হোকা রিয়াদুল জান্নাতুর বাগান নাই মাত্রা নাই, জান্নাতুর বাগান নাই। এখান কি অন্য জান্নাতুর বাগানের মতো? নবীজি ফরমাইছেন মসজিদ বেহেশতের টুকরা। আমরা বিশ্বাস করি মসজিদ বেহেশতের টুকরা মাত্র কা। নবীজি ফরমাইছেন মজলিস জিক্রুল্লাহর মজলিস একটা একটা হইল বেহেশতের টুকরা। ই জমিনি কান ওই এলাকার হয়তো এক গুফাট, না হয় খেলার মাঠ, না হয় কোনো বাইর ক্ষেত্র জমি মাত্র কা। কিন্তু যে সময় তোলে মাহফিল শুরু হয়েছে, যত সময় চলবো অত সময় কুল লাগে কান বেহেশতের বাগান। এর বাদে বেহেশতের টুকরা আর নাই। মাহফিল শেষ, ইকান আগর মতো সাধারণ জমিন বনে গেছে। কিন্তু রিয়াদুল জান্নাত দেখান, মিম্বর শরীফ আর হুজরা শরীফের মধ্যবর্তী স্থান রিয়াদুল জান্নাত দেখান, ইকান জান্নাতের টুকরা। নবী যেদিন ধরে কইছেন জান্নাতের টুকরা, কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ড লাগি বদলিত না ইকান জান্নাতের টুকরা। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। প্রশ্ন আইব বলে ইকান জান্নাতের টুকরা কিলা? ইনো কি আল্লাহ জান্নাতের এক টুকরা নিয়ে অন্য জুড়া দিয়া দিলেন? বলে জি না। বলে কিলা জান্নাতের টুকরা বলল?
ই জায়গাত গিয়া কেউ যদি জীবন্ত অবস্থায় ঢুকি যায় ই আল্লাহর বান্দা দুনিয়ার জান্নাত গিয়া ঢুকি গেছে ই বান্দা যদি ইনো গিয়া 2 রাকাত নামাজ পড়িলায় ই আল্লাহর বান্দা দুনিয়ায় তাকিয়া জীবন্ত অবস্থায় জান্নাত আমাইয়া 2 রাকাত নামাজ পড়ে গেছে ভাইসা আপনি বই দেখো আপনার বাদি সবে টোলা লাগান চাইরা আপনি এটা করলে আমার তো চোখ ফিরাই দিবে আর বেড়া লাগবে আপনি আমার মূল মাত্র যাইবার আগে আইছে যখন মাতারি মাত কিছু মাতিলাই বেজারই আনসাব বালা করি লক্ষ্য করুকা ও বেটা কইতা নবী হল্লা নবীর হাত আছিল দোকান নবীর ভাব আছিল দোকান ইগান হাসারে ভাই নবীর হাত আছিল দোকান তবে নবীর হাত আব্দুল্লাহ আব্দুল আতুল্লাহ ওই কইলা আব্দুল্লাহ আব্দুল আতুল্লাহ নিয়াজ বহুত একজাত হইলে জিনিসের পজিশন দাম 100 মান নাই ভাই আতই না আপনারা বিল্ডিং যে ভাত্তর লাগাইছেন আগুন নাম ভাত্তর রেললানি যে আগুন নাম ভাত্তর মসজিদের মাঠে একটা বাগা দিয়েছেন আগুও ভাত্তর আর বার কাবা শরীফ বানাই লইছে আগুনে ভাত্তর হজরে আসওয়াদ যে একটা হাগুও ভাত্তর মাকামে ইব্রাহিম যে একটা হাগুও ভাত্তর আব্দুল্লাহ আদর আংটি যে একটা আওটা তো ভাত্তর সব পাত্তর তো সারাই ভাত্তর তো সবটির দাম 100 মান না 100 মান কোন আগল মন্দে কইব 100 মান এই বইতলে কইন নবী আল্লাহ খান সকাল বুড়া গুয়াতে উঠে মানুষের বুঝার নবীর হাত কয়টা ছিল সেগুন তো কইরা 2টা ছিল আমরা কি দেখদিন কইছি নি 3টা আছে মাতই না বুলেন্ডার পুরা কইল কিলা ভাইটা হ্যাঁ কইল কিলা আশ্চর্য লাগে আচ্ছা ভাই সব পানি কি দা সব পানি এক জাত নেই নাম তো পানি আপনারা ফুরকিরা উঠেন পানি খালরা উঠেন পানি গাঙ্গরা উঠেন পানি মিনারেল ওয়াটার যেটা হাওটা পানি কিন্তু আপনার কল তলে যে পানি আমি আস্তা দিন যদি যোগ করি আনি 1 টাকা দেওয়া লাগবে নি গাঙ্গতলে সারা বালতি করে আনলে 1 টাকা লাগবে নি সেটা মিনারেল ওয়াটার একটু ফ্রি লিয়াই কি বেটার দোকান তো নেই আত কাটিয়া রাখি মাথুই না এলে এর মাঝে ডাবর ভিতরে দেখু তাকে হাবুটাইন দিতা খাইতা মাগনা খাইতে নি 120 টাকা আছে স্যার এর বাদে শেষ নাই জমজমের পানি আর ফুটা আছে এই ফুটাই সারা দুনিয়ার পানির চেয়ে দামি পানি ঠিক না নি বাসা হিবা যাইতা গেলে অত দূর হয় নিজের শরীরে দিয়ে যাইয়া দেখো কত জাতর পানি আপনার নাকে দি বার হয় হাবুটাইন পানি খালে দি কোনো সময় বার হয় হাবুটাইন পানি মুখে দি দিব্যা দি বার হয় হাবুটাইন পানি চৌকে দিও বার হয় হাবুটাইনও পানি তলে দিও বার হয় সারা বালি 100 মানি মাতালে 100 মানি আমি আমার দোকান নবীর দোকান আমার বা দোকান নবীর বা নবই তোর ভাই মাত্র কিলা কই নবী আর কই আমি মাতই না যাও হাসানানি খুব সতর্ক নবীর হাত আল্লাহর সৃষ্টি জগৎ আর দ্বিতীয় কোনো মানুষের হাত আমার নবীর হাতের মতো হাত তুলিয়া হোক আমার নবীর হাতের মতো আসেনি আমার নবীর পা মুবারকর লাগান দুনিয়ায় তার কোনো ভাব আসেনি আমার নবীর আঙ্গুল মুবারকর মতো দ্বিতীয় কোনো আঙ্গুল আসেনি চ্যালেঞ্জ করিয়া তারে হোক আপনি নবী যেদিন আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছিলা আনশাক্কাল কামার হওয়ার লগে লগে দেখুন আঙ্গুলের ইশারা চন্দ্র 2 ভাগ হয়েছিল দুনিয়ার কোন বেটায় পারবো খসুবাতে আগে 2 ভাগ করতে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আনমুল্লারে দরিয়া আতই না হে হামলাই সাল 2 টুকরা করবার খসুবাতে আগে 2 টুকরা কইলা আতো না এরদা বেটায় বড় সুন্দর হইছে নবী দা কদর জানে সাহাবী नबी दा कदर जाने सहाबी मछली में कदर जाने बंगाली दुनिया मासिने बंगाली मासिने माताने मासिने बंगाली कुन मास की लगाइन सबसे वाला जाने कुन जातर मानसे माता नहीं अरे भाई इलिश मास की लगाइन गोल मास की लगाइन खांगला मास की लगाइन बाइंग मास की लगाइन इता जाने के বাঙালি না সৌদির তা জানে তারে নিয়া যদি কইলে লতা দিয়া রিসা দিয়া লগে না গামরিস দি খাইতে নি আয় কইবি তা কিতা কইবে তার বংশর কোনকে খাইছি নি যায় আল্লাহর বান্দা হয় দুনিয়ার মানুষ দুনিয়ার মাঝে বাঙালি যে ভাবে মাছ খাওয়া বালা জানে অর্থাৎ মাছ রে বালা চিনে দুনিয়ার মাঝে নবীরে চিনার যদি কোনো মানুষ তুকাও তাইলে খুঁজিয়া পাইবা যে সারা জগতের মাঝে নবীরে নবীর সাহাবী হলে বালা চিনো সুবহানাল্লাহ
নবীর সাহাবী হলে নবীরা বাল্লা চিনে চিনচই না আমার লাগার মূল্য হইলে শিরকর হতুয়া দিয়া বই থাকলো নে যেদিন মক্কা বিজয় হয়েছিল আল্লাহর হাবিবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিল বেলাল ও বেলাল আও আও আমি নবী হইয়ার বেলাল আজকে আমি খুশি এই কাবার চাবি একদিন আমার কাছে দেও হইছি আমার এই কাবার এরিয়া তোরে নির্যাতন করিয়া বার করিয়া দেও হইছিল রে বেলাল আইজ আল্লাহ আমার বাদশার বেশে মক্কাটা নিয়ে হাজির করছে আইজ আমি নবী কামলিওয়ালা মক্কার জমিনে বাদশার বেশে ঢুকছি মক্কার চাবি আমার কাছে বেলাল রে আমার আলী আমার সাহাবী হলে কাবা ঘরের মূর্তি ভাঙ্গিয়া পরিষ্কার কররা তোমারে আমি হুকুম দিলাম যাও কাবার চাদর উপরে গিয়া উঠো আজকে তুমি আজান দিবা কাবার চাদর খাড়ো জুরে কইতা না সুবহানাল্লাহ খানো খাড়ো হইয়া মাতানা খানো কাবার চাদর উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট মষ্ট করিয়া উঠছেন চাদর উঠিয়া লাখটা মনে আইছে আজান তো দিলেই তামরে মদিনা তো নৌকার দুনিয়ার যে কোনো জায়গা তো আজান দিলে তো কাবা মুখা দেই আজান অর্থাৎ কাবার কিবলা বানাই আজান ঠিক না আপনারা মসজিদে ইমাম সাহেব দক্ষিণে দিয়ে আজান দিন না উত্তরে দিই বসমতি মানি কোন ভাই দিই মাশাআল্লাহ কি কাবলা কাবা মুখে না নি বুঝেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনে আইছে বলে কোন ভাই দিত আল্লাহর হাবিব রে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমারে তো আপনি নবী কাবার চাদর উঠার হুকুম দিলা গো নবী ওগো নবীজি দুনিয়ার কোন জায়গা তোলে আমি আজান দিলে মসজিদে কুবা তোলে আজান দিল কাবার কিবলা বানাইয়া আজান দিছি মসজিদে জুলহুলাইফা তোলে আজান দিল ওবা দিয়ে আজান দিছি মসজিদে নববী তোলে আজান দিল আপনি নবীর কথা আল্লাহর হুকুমে আল্লাহর ঘর কাবার কিবলা বানাইয়া আজান দিছি নবী গো আজকে যেন আমারে কাবার চাদর উপরে উঠাইয়া দিলাইলা কাবা ঘর তো আমার নিচে পড়ে গেছে আমার কিবলা আমি কোন দিকে বানাইমু ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিকে কিবলা বানাইয়া আজান দিমু আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল বিলাল তুমি জানো না নি রে বিলাল এই কাবা কাবা আসিল কিবলা আসিল না আমি নবীর খাতিরে আল্লাহ কাবারে কিবলা বানাইয়া দিছেন অতএব তুমি চিন্তা করার দরকার নাই যদি তুমি কোনো বাদি পজিশন ঠিক করতে পারো না আমি নবীরে কিবলা বানাইয়া আজকে তুমি আজানটা দিবা আমি নবী হইলাম কিবলা ও কিবলা সুবহানাল্লাহ নবীরে চিনছনি সাহাবী হলি মাত্তানা চিনছনি আমার ভাই হল বন্ধু হল মদিনার রিয়াদুল জান্নারে জিকাইল রিয়াদুল জান্নাহ বা দুনিয়ার আলিম হলরে যদি জিকাইল ও দুনিয়ার বড় বড় আলিম হল রিয়াদুল জান্নাহ কি জান্নাত তোলে আল্লাহ এক টুকরা জমিন আনিয়া কি আল্লাহ ইনো জুড়া দিয়া এই জায়গারে রিয়াদুল জান্নাহ বানাইলা তখন সারা দুনিয়ার আলিম হল কইবা জি না আল্লাহ জান্নাত তোলে এক টুকরা জমিন আনিয়া ইনো জুড়া দিয়া রিয়াদুল জান্নাহ বানাইছেন না পরওয়ারদিগারে আলমে আমার নবী কামলিওয়ালা হুজরা শরীফ তলে মেহরাব শরীফ মিম্বার শরীফের মাঝে বারবার নবীজি গেছই না রাইছেন রে ভাই নবীজি মেহরাব শরীফের নামাজ পড়াইছেন মিম্বার শরীফে উঠছেন হুজরা শরীফে গেছেন হুজরা শরীফ তলে বারইয়া মেহরাব আইছেন হুজরা শরীফ তলে বারইয়া মিম্বার শরীফ আইছেন বারবার নবীজির জমিন এই জমিনের মাঝে নবীজির কদম মুবারক বারবার লাগছে আমার নবীজির পা মুবারক জমিন বারবার লাগার কারণে আল্লাহ আমার নবীজির কদম মুবারকের ওসিলায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি জমিনের জান্নাতের বাগান বানাইয়া দিলাইছে নবীর ভাবার আমরা ভাবের সমান হইছে উনি একটু মনে রাখুন যেন আখটা মনে হয়ে গেছে দেখলেন কইলিস রাগ করছেন না তো খুব ভালো হিসাব রাখুন যেন নবী দেখেও যদি জিজ্ঞাসা বলি নবী কি আল্লাহ নবীরে জেলা বানাইছেন নবী হল আমি আড়ুয়া বেটার সুজা নবীরে আল্লাহ যে পজিশনে বানাইছে তখন আল্লাহরে গিয়া জিজ্ঞাসা কি আল্লাহ বাদি তাহলে এখন টুকরা হাফড় আমরা বাড়িতে না দিলেন বাতাসে মারে
মাত উজরানি তখন আল্লাহর জিজ্ঞেস গেমলে আল্লাহ কিলা আল্লাহ উঠিয়া কইব ওরাফা'না আল্লাহকা যিকরাক আমার বন্ধুর আলোচনারে আমি সবচেয়ে উপরে উঠাইছি বলে আল্লাহ কেমন উপরে উঠাইছে 1 মাইল উপরে 1 কিলোমিটার উপরে না 100 মাইল উপরে আল্লাহ বাল্লা জানেন আল্লাহ বাল্লা জানেন কত গান উপরে তবে শেখ সাদিয়া আইডিয়া দিয়া গেছেন শেখ সাদিয়া আইডিয়া দিয়া গেছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর ইয়া রাসূলুল্লাহ আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার আলোচনা আপনার জিকির আপনার প্রশংসা দুনিয়ার কেউ গাইয়াও শেষ করতে পারতো না কইয়াও শেষ করতে পারতো না লেখিয়াও শেষ করতে পারতো না কিচ্ছু করিয়া আপনার নবীর শান রেখে কোন সুযোগ নাই তবে আমার কাছে একটা মাফ আছে আল্লাহ বাদে অর্থাৎ আল্লাহ তো খালিক আল্লাহ মালিক আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর লগে তো তুলনা নাই আল্লাহ তার সৃষ্টি জগৎ যতটা বানাইছেন সারা উপরে যদি আল্লাহ কেউর মান বাড়াইয়া থাকেন আপনি নবীর মান এছাড়া সুন্দর আর জবাব কি তৈরি মাতই না আর যদি বুলাইনটা মুল্লাই লাগাল ফাইলা তো হিগে দিলাই বইটিয়া কইব নবীও কিয়ামতের দিন ব্যস্ত যাইবেন না দুজখো যাইবা তার চিন্তা তাই থাকবে তো আমরা দেশে ইলা ওয়াজ আছে না নাই আমি বড় শখ করি আপনারা লোকে যে বিষয়টা দৌড়াত লাগছিলাম কিতা নবীর বরকতর দরকার নাই নবী এখানে বরকতর দোয়া করলা বলে আমরা বিশ্বাস করি নবীর বরকতর দরকার নাই যেহেতু নবী নিজে বরকতি নবীর রহমতি নবী নিয়ামতি নবী ইলা রাহমাতাল নবী ইলা আন নি'মাতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ রহমত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বরকত তাই নবী এখানে বরকতর দোয়া করবা বলে নবীরে আল্লাহ গোটা সৃষ্টি জগতের নবীজি ফরমায় ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া উস্তাদ বানাইয়া পাঠাইছেন অর্থাৎ আমি শিক্ষক হইয়া আইছি আমি নবী যেখান করিয়া যাই ওখান আমার উম্মতে শিখবো নবীর লাগে দোয়া করছেন না নবী আমরা রে শিখাইছেন আমরা দোয়া করতাম কারণ আমরা বরকতর দরকার আছে নিনা নাই মাতলা না আছে নিনা নাই আমরা ঘরে ঘরে এখন বরকত বাড়ছে না কমছে মাত্রা নাই খুব বাড়ছে খালি উলি ডাকের বরকত আমার ভাই বড় সুন্দর বিষয় দিছি আমি কুরআন শরীফের আয়াত পড়ছি ওখানে একটু মাতি আমি বিষয় বাদে ফেললে সুযোগই লাই না আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আমরা সিলেটি ভাষা ও আল্লাহর বান্দা হল ও আল্লাহর মুমিন বান্দা হল ইসলামের ভিতরে আমরা পুরাপুরি ভাবে হামাইতাম মাতো কয়া ই হুকুম খার মাতলা না ই হুকুম খার প্রশ্ন হইল আল্লাহ মুমিন রেখে ই হুকুম দিবা দিতা তো বার্তা এক লগে সব মানুষের ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফ হে মানব সম্প্রদায় তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো মাতই না বলে না আল্লাহ মুমিনরে আগলাইয়াছে দয়া করে কাকারারে আগলাইয়া দিছে ইমানদার হলরে আল্লাহ কইছেন যে আমরা ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকতাম জুড়ে কইন সুবহানাল্লাহ যে ছাত্র পরীক্ষা দেয় ও ছাত্ররে গিয়া উস্তাদ দেখলে কইন বেটা ধীরে যখন তে বাল্লা করি দে মাত কথা মাত মনে বুঝুই না আমার যে ছাত্র খেলাধুলা তাকিয়া পরীক্ষার সময় খালো পরীক্ষাত আইতেও চায় না পরীক্ষাত আয় না ইগুরে নিয়ে আর হলোর অত টেনশন নাই কারণ হে তার জগৎ লইয়া আছে মাতই না ওলা নাই না কথা আর যে কষ্ট করি পরীক্ষার হলো আইছে সারা বছর ক্লাসও করছে সারে আইয়া ভিটাতে এখন বাবা বহুত কষ্ট করছে পরীক্ষা দিলে যখন বাল্লা করি দে আল্লাহ দেখ তোর কারণে তোরও ইজ্জত বাড়বো আমরা প্রতিষ্ঠানের ইজ্জত মাতই না ঠিক আল্লাহ বেঈমান রে কাফির রে অন্য ধর্মাবলম্বী কেউরে আল্লাহ কইছেন না ইসলামও পুরাপুরি হামাইবার লাগে যারা ইসলামও হামাইছে আর হামানিত লাগিয়া একটু কম বেশ করে যারা নাম লেখাই দিছে ইমানদারির ভিতরে
যারা প্রমাণ দিলাইছে আমি আল্লাহরে আল্লাহ মানি, আল্লাহর উপরে ঈমান আনছি, পরকালের উপরে ঈমান আনছি, নবী রাসূলের উপরে ঈমান আনছি, কিতাবের উপরে ঈমান আনছি, মরার বাদে জিন্দার উপরে ঈমান আনছি, যারা এক কথা ঈমানদারির তালিকাত নাম তুলি লাইছে, আল্লাহ কইরা গোলাম রে নাম যখন লাগাই নিছ তে একটু দা বাল্লা করি হামাই যা, কারণ তোরে আমি চাই, তুই যখন এই নাম লেখাই দিছ আমি আল্লাহ চাই তোরে আমি মায়া করিয়া তোরে আমার জান্নাতে ঢুকিয়ে দিই। মাতকান বাল্লা করি বুঝন জানো সাহ, কারণ কিতা লেইকান বার করলাই কইতো না বলে বাদর আয়াতে আমরা বার করার সুযোগ দিছে। আল্লাহ বাদর আয়াত কিতা কইছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ কইন তোমরা কখনো শয়তানের অনুসরণ করিও। কারে আল্লাহ কইছেন? মুমিন রে। মাশাআল্লাহ, কারে কইছেন? বড় সুন্দর একটা জবাব আইছে, মুমিন রে কইছেন। আমি আগে কইছি এখনো কইয়া যে বেটা মদকুর ইগুর পিছনে শয়তানে গিয়া কোনোদিন কেন বেচারি করা লাগে না। যেগু গায়ক, যেগু নায়ক, যেগু নাচবাজ, যেগে বটগাছের তলে বইয়া খালি গাঞ্জা খায় আর মোমবাতি জ্বালাইয়া আর লাল চালু দিয়া মানুষ দেখিয়া বাপ ধরিয়া খালি খেকুত খেকুত মারে। বুঝিল ফির? আমি কই ফির না, এগু গরম কি মাতুই না, এগু ফির না বন্ধ। আমি অলি আল্লাহর বিষয়ে মাতলাম না, যেহেতু আমার ভাই এক ভাই ইঙ্গিত দিছেন এইবার মাতলাম না। তাইলে বুঝা গেল এমন মানুষ যেগু আল্লাহরে চিনছে না, নবীরে চিনছে না, আর চিনিয়া থাকলেও ইগে হেই ফতেও নাই। 11 মাস শয়তান চলো থাকে, 11 মাসে তার দুনিয়ার মানুষরে ওসওয়াসা দেয়, কিন্তু রোজা মাসে উঞ্চি তারে বন্দি করা হয়ে যায়। এর বাদেও দেখা যায় বহুত মানুষের শয়তানি কাম করে, হিসাব করলে দেখা যায় বলে খেনেরে হিগু তো তাল্লা মারা, তো ইগুর খাম চলে কিলা বলে হই 11 মাসের টেলাই ই মাস আগাইছে। মাত মনে হয় বুঝাইতাম পারছি না, মনে হয় বুঝাইতাম পারছি না। হে বেটা 11 মাসে তার দলভুক্ত করি লাইছে ইগুরে, ইগুর বালা খাম বলতে বালা লাগে না। হে তার দিনে রাইতে খালি গান নাচ ফাল ও তালুয়া পাগল, ও আপনার আইলো আজবন আর ইলো বেটা আছে জমিনের আইলো। কালকে দেখছি শুনলাম মঞ্জির রৌডো বইয়া রাত 1:30টার সময় ফোন করিয়া খেলু আব্দুল শহীদ ইলা ফোন লাগাইছে, বুঝা যায় অত দরকারি মাথাও যদি গিয়া বলে মানে খুব বিজি ইলা দরকারি না কি কোন আমরার লোকে মাতে, যেগুলো লোকে মাতে রেগুড়ে ভাইব কিও না কয়েকদিন বাদে গিয়ে তার মুখ কিতা দিয়া যাইবার লাগছে মাত কত গিয়ে ইলা পাইয়া দিলারা মারাইলাম ইলা খান্দিরা না খান্দিরা। তো বাল্লা করে বুঝুন জান ইগুরে আল্লাহর 12 মাস গুনার কাম করে, ইগে নাচ গান ছাড়া তার ভাল লাগে না, ইগে নমাজ শুনতেও পারে না। মানুষ ফজরের নামাজ আর হেবেটা সর খাতর টানো মাথই না দেখি ইলা মুসলমান আমরা দেশে নাই তো না না নাই 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 ইগুরে কিতা করছে বলে ইগুরে শয়তানে তার দল নিয়া শয়তানে তার দল লিডার বানাইছে, ইলা পজিশন দিছে, ইবা দাড়ি দুড়িও রাখিছে, ইবা দে গানের সভাপতি ইয়া ড্যান্স দেখাতে। ইলা মুসলমান আমরা দেশে খুব কম মাথা নাই আসেনি আছে, দেখার লড়াই বিচার লড়াই লিডার বেটা ইয়া মাবুদি কি জাত কোফাল ফুলারি। এমন মানুষ যে গুনার কাম করতে 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 নফসে আম্মারার এমন ভাবে নিজরে এমন ভাবে দখল করাইছে, এখন তার নেকির কাম করতে বালা লাগে না। গুনার কাম শয়তানে আইয়া দেখান করতো বা কোরআনি লইতো, এখন আর শয়তান আওয়ার লাগে না। এগুলো মৌলভীবাজার টাউন বইয়া একটু ইশারা দে মামুর ভাই, মামুয়ে হগুর কাম চালাইয়া যায় মাতই না খানে। ও যে মানুষটা তার দলভুক্ত করছে ইগে 11 মাস যেন শয়তানে তার তলে পানি ডালছে, ও রোজা মাসে শয়তান বন্দি থাকা অবস্থায় শয়তান আইতে না পারলে কি তৈব তার চেলা অজ্ঞে হি শয়তানের কাম চালাইয়া যায়। মাত মনে বুঝাইতে পারছি না। এর দায় আল্লাহ এখন ওয়ালা তাত্তাবিউ মাত্তানা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা কোন সময়
শয়তানের অনুসরণ করিও না। দুঃখের বিষয়, আমার কাছে বড় আশ্চর্য লাগে। আল্লাহ এখানে কইলা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকো। এখানে হিসাব করাত গেলে দেখা যায় ইসলাম তো আসলে কোনো একটা গড় নাই যে ও গড়ের ভিতরে হামাই গেল আমি হামাই গেলাম। ইসলাম তো ইলা কোনো বাক্স নাই যে ওগুর ভিতরে হামাইয়া বই থাকলে আমি হামাই গেলাম। ইসলাম তো হইল একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম তো হইল একটা দিন। ইসলাম তো হইল একটা ধর্ম। মাতই না যাও, ইসলাম কিতা? ইন্না দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে মনোনীত একটা ধর্ম। ইসলাম তো কিতা বলে ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ। ইসলাম তো হইল একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যে জিনিসটারে কামো লাগাইবার ধর্মর নাম হইল ইসলাম। জুড়ে হন সুবহানাল্লাহ। কথা ঠিক না? ঠিক না? একজন মানুষ যদি চিন্তা করে যে আমি রাজনীতি করতাম, ইসলামের রাজনীতির সুযোগ আছে না নাই? মাথা না আছে না নাই? একজন মানুষ যদি কয় বলে আমি ভেট নীতি করতাম, ইসলামের ভেট নীতির সুযোগ আছে না নাই? একজন মানুষ যদি কয় আমি সমাজ সংস্কারও কইতাম, ইসলামের সমাজ সংস্কারও করার সুযোগ আছে না নাই? একজন মানুষ যদি কয় আমি কৃষি ক্ষেত্রের মাঝে ভালো একজন প্রচারক হইতাম, এই সুযোগ আছে। একজন মানুষ বিচারক হইতো, আছে। ডাক্তার হইতো, আছে। বিজ্ঞানী হইতো, আছে। এক কথায় যে বাদি চাইব তার জীবনটারে অমুকে লাগাইতে গিয়া ইসলামের দেওয়া সুযোগ আছে না নাই? মাত্র আছে না নাই? আছে। অতএব ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, দুনিয়ার যত সমস্যা দেখা দিব সব সমস্যার সমাধান ইসলামের ভিতরে আছে। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। আমার কথা বুঝিয়া রাখুন। যেন কিছু মানুষে উঠিয়া মনে করতে পারে যে মনে হয় ইসলামিকটা খালি মেসা বগলন লাগে। না গো ভাই, যদি মেসা বগলন লাগি হইতো তেন বিয়ে কইলা না তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। এই হাদিসের অর্থ কি? নবীজি ফরমায় প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা পুরুষ মহিলা, বালেগ বালেগা অর্থাৎ প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা পুরুষ মহিলার লাগি ইলম অর্জন করা ফরজ। দয়া করে জবাব দিতে হইব আপনারা। ইলম অর্জন করা কিনা হারাল লাগি? মুমিন মুসলমান বেটাই বেটিন তোর লাগি, পুরুষ মহিলার লাগি ইলম অর্জন করা কিনা? আল্লাহ ইকান নিয়া বহুত পেন চিন্তাত পড়ে যাবা, চিন্তাত পড়ে না জানা। ইলম অর্জন করা ফরজ। নবী কইয়াছেন ইলম অর্জন করা ফরজ। প্রশ্ন হইল কোন ইলম, কতটুকু ইলম? বলে ইলম অর্জন করি আপনি মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার শিক্ষক হইতে হইব, ও ইলম? জি না। মুফতি হইতে হইব, মুহাদ্দিস হইতে হইব, আলিম হইতে হইব, ইলম নাই। বলে তে কোন ইলম? বলে একজন মানুষ ধর্মের ভিতরে চলতে গিয়া আল্লাহর গুলামির জিন্দেগিরে, আল্লাহর গুলামির জিন্দেগি মতো কাটাইতে গিয়া, আল্লাহর গুলামি করতে গিয়া, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন চালাইতে গিয়া যে পর্যন্ত ইলম না হইলে আমার ভাই মুসলমানি টিকিয়া থাকতে পারতো না, মুসলমানি চালাইতে পারতো না। এমন ইলম অর্জন করা মাতা না, এমন ইলম অর্জন করা আরো সহজে বুঝক্কা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইলে একটা ইলমের দরকার আছে না নাই? মাতা না আছে না নাই? প্রথমত আপনি অজু জানতে হইব, মাতকা কিটা জানতে হইব, পবিত্রতা হাসিল করার সব বিষয় জানতে হইব। ঠিক না? ঠিক না? একজন মানুষ যদি অজু জানে না, আশা করি কলকাতার নামাজ হইব। জি এবারটা উনলো বলে মুখ ধোয়া অজুর একটা ফরজের মাঝে একটা ফরজ। হে চিন্তা করলো বলে মুখ না ধুইয়া একলগে মাথা ওখান করলা পর্যন্ত গর্জনা পর্যন্ত বিদায় নেই। মাথুই না মানে বাসা হে জানতোই বলানি। এবারটা চিন্তা করলো বলে মা ধোয়া যখন ফরজ তার একলগে আটু পর্যন্ত দইলে ইলা বিষয় নাই। বাল্লা করে জানিয়া এই কাণ্ডে মানতই। ঠিক না? ঠিক না? একজন মানুষে বাল্লা করে বুঝতে হইব গোসলের মাঝে নরমাল গোসল যদি হয়, সাধারণ এমনিতে গোসল যদি হয়, বিনা প্রয়োজনে গোসল হয়, ই গোসলের এক বিধান আছে। আরবার ফরজ গোসল হইলে ঠিকঠাক আরেক বিধান আছে। মাথা না ঠিক না? ঠিক না? যদি দেখা যায় আমি জানাজার নামাজ পড়ার যাইয়ার, তো জানাজার নামাজের একটা সহি নিয়ত আছে। জানাজার নামাজ পড়তে গিয়ে আমার লাগে আলাদা কিছু বিষয় আছে পড়া লাগে।
মাতই না সাধারণত ফজরের নামাজ জোহরের নামাজ যেগুলা পড়ি এগুলার তো একটু ব্যতিক্রম হইল জানাজার নামাজও পড়া আল্লাহ হস্তে মাতো কোয়া ঈদের নামাজও গেলে ইনা আরো একটু আলাদা কিচ্ছু আছে মাত্তা নাই আপনারা আসেনি না নাই ও যে ইলিম এগুলা গিলা ইকার বিষয় নাই মাত্তা নাই এগুলা ইকার বিষয় নাই ইকার বিষয় ও ভাই দুনিয়া ড্রাইভিং করতে হইলে শিক্ষা লাগে খেলাইতে হইলে শিক্ষা লাগে দুনিয়ার যে কোনো অনুষ্ঠান আদিত আপনি গিয়া শরীর একটা শিক্ষা লাগে ওই যে মাইক চালাইরা যেমন যে মাইকের অপারেটর যে আছে এটা আখতা ধরি মাইক চালানি চাইছে না আমার লাগান আখতা ধরি নিয়ে দরিয়া লাগাই দিলে 6টা একলগে জ্বালাই দিল মাতই না ওটা আস্তে আস্তে ট্রেনিং দিয়ে দিকটা শিখছে মাতই না একজন মানুষ যদি কই বলে সাইকেল চালানি আমি এমনি জগলি বলে দিনা হারতাই না শিখতে হইব বলে কিতা শিখতে হইব বলে সাইকেলের হেডেল কিলার দৌড় কে সাইকেলের ভাও কিলার রাখেন কোমর কিলার রাখেন চালাইতে সময় সাইন কিলা সামনে দিকে আখতা যদি কোন ট্রাক গাইলেতে ব্রেক মারেন কিলা আতা ইকার বিষয় না ইকার বিষয় না যে কইবা ইকার বিষয় নাই ও মৌলভীবাজার পয়েন্ট বিভিন্ন জায়গায় লেখা থাকে দেখুন জানো মাত্র 3000 টাকা 1 মাসের মধ্যে ড্রাইভিং শিক্ষা দেওয়া হয় হিগে কিতা লাই দেখে মাথায় না বিষয়টা তাইলে হিকার বিষয় আছে দয়া করে কিতার বিষয় আছে আল্লাহর আমার মাত বুজরানি বসাও না মাতিরা না মাত বুজরানি যদি শিকার বিষয় হয় আপনি ড্রাইভিং শিখতে পারলা আপনি পাইলট হইতে পারলা আপনি উকলাতি করিয়া 1 নম্বরে 3 নম্বর বানাইয়া কিলা মানুষের টগিয়া খাইতে পারেন হিকা নিতে পারলা আপনি দুনিয়ার বড় বিচারি হইতে পারলা বিচারের নামে এমনি এমনি টেলাটেলি করতে পারলা সারা ইকলা আপনি মুসলমান হিসাবে আপনি দিনই শিক্ষা অর্জন করছেন না আপনার কিচ্ছু শিক্ষা হইছে না কারণ আপনি ফরজ খান আদায় করছেন মাথুই না কেন বাসাও আপনি কিতা আদায় করছেন না আপনি ফরজ আদায় করছেন না আপনি যদি ফরজ আদায় না করেন জানিয়া রাখুন জানো কেন লাগি একদিন আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে হইছে একদিন আল্লাহর কাছে দেখেও যদি খালি কইন বলে হুজুর একজনতে ওয়াজ করক কা বাচ্চা ইনতে মা বাবার খেদমত করেন না আমি কই ভাই আছে সাসো ভাই কইলা জবাব দো বিয়া করতে সময় কিলা বিয়া করছ বলে কিতা ওলা কিলা বিয়া করতাম বলে হাসা করি কন্যা দেখাত গেছিলাম বলে গেছিলাম বলে খারে খারে লগে লিয়া গেছিল বলতে আমার বনি জামাই আমার ফ্রেন্ড বন্ধু বলে ওতে টাটা হৌ সময় ফালাইছে টাটা মাত্র না জানে টাটা হৌ সময় ফালাইছো চাচা একেবারে আস্তা নামত গরু সিনি ডেগর মাঝে মদে ফুটা নাইলে বাচ্চার মুতে ফুটা ছাড়ে খাইলানি আর খামায় হাসা করে হোক জানিয়া ফুটা মদ যদি ছাড়ি দে তারি ফুটাই না ই সিনি আর খাওয়া যাইব নি হালাল না হারাম ই কান হারাম বুঝো আর আমার বউ দেখাত গিয়া আমি নিজে না দেখিয়া ফ্রেন্ড বন্ধু আর বলি জামাই লিয়া গিয়া দেখছে হেতকু টাটা করছে না হো 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 সময় লাগে এর বাদে কিটা বলে বিয়ার দিন গায়ে হলুদ করছে বলে ও 2 নম্বর টাটা ফালাইছে এর বাদে কিটা বলে বিয়ার দিন সকালবেলা বেটিরে মৌলভীবাজারের বিউটিওয়ালার অফিস আবার গেছে তোবা ফোড়া নি পাঠাইছে হো আরো টাটা ফালাইছে মাত্তাই নাই বিউটিওয়ালা অফিস আবার গেছে পাঠাই নাই কিতার লাগি তোবা ফোড়া কই যাইতা তাহলে হাসা করি কক্কা ইয়ার বাদে কি যা বলে আমার নয়া বিয়া করছি আমার ফ্রেন্ড বন্ধু ওখানে আইবা আর আমার বললোকে খুব ফুর্তি ফার্তি করবা ইটা খালি টাটা ভাল লাগছে কবিরা গুনা করিয়া ও বাল্লা ওখান একেবারে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত রে কলঙ্কি বানাই লিছ জাহান্নামি বানাই লিছ ও যেন কলঙ্কি বানাই লিছ জাহান্নামি বানাই লিছ গুনাগার বানাই লিছ ই মহিলা ই গুরগেস্তনে আর কোনোদিন বাল্লা সন্তানের আশা করার কোনো সুযোগ এর বাদে শেষ না বাচ্চাই গইতো মাশাআল্লাহ ওইছে মেডিকেল ওই তো মাশাআল্লাহ ওইছে মেডিকেল ওইল যদি নবীও কইছেন যে বাচ্চাও আর বাদে ওগুরে গোসল দেওয়াইয়া ডাইন খানো আজান বা খানো এক কামত যা যদি জিকাইলা পাইছে আজান দিছলানি জবাব দিবা বাড়িত নিয়া দিব আমি আল্লাহ দেখে কোনো মানুষের উনাউনি না আমার বাস্তব জীবনে আমি এক কুটুম্বে গিয়া 60 দিন বাদে না 3 দিন বাদে দেখলাম মেডিকেল জীবনে বেটার বাচ্চাই 5-6 বুড়ির বাদে আল্লাহ দিছে হইতে আর যাইগে দেখি আই গেছি 60 দিন হলো গিয়া জিকাইলাম ভাই সাহেব আল্লাহ তে ফুয়াদ দিছে রে বা আজান দিছলাই লে জি না ভাই সাহেব বাড়িত নিয়া দিন আমি উঠিয়া বললাম তার বাড়িত নিয়া দিন না জানো এক লগে তার বিয়ার দিন দিবা
বিয়ার দিন তারে তারে আর তার বৌরিয়া খানে করিয়া দই গুড় খানে দি দিল গালিয়াই বাবা ভাইয়া নবী যে জিকাবা আলী মখলরে নবী ফরমাইছেন বাচ্চা হইছে ওগুরে পবিত্র করাইয়া ডাইন খানো আর জান্নাত বাবু খানো একমত নবীর হাদিস আজকে বেটা কই 60 দিন বাদেও কই নিয়া দিব বাড়ি তারাম বিয়ার দিন কইছি কিতা কইছি ইলা আছে না নাই মাতো না আছে না নাই এটা বাচ্চার অধিকার মা বাবার গেছে বাচ্চাই একটা পায় মা বাবার গেছে মা বাবা বাচ্চারই হক একটা আদায় করতেই মাত বুঝছই না ঠিক নেই বালা করে বুঝিয়া রাখো কা যুবক বিয়া করতে করো অসুবিধা নাই খালি সামলা দোলা দেখিয়া বিয়া করতে হয় কিতা গো আইএলটিএস দিলাইছনি পয়েন্ট কত তোমার কপাল বড় মুসলমানের বিয়া কুরআন শরীফ পড়ছনি হতা জিকাও নামাজ বাসি গো বইল ওতা জিকাও ইতাত নাই তুমি 6 পয়েন্ট হইলে আমারে নিতে পারবেন তুই কানে যাইতে দুজকে যাইতে নি ও ভাই হে ও ভাই দি হে ও দেখতা মুন কাই আমার মাথে গালিয়াই বাবা ভাই হাসা করি কথা বর্তমানে আমরা ওতা পজিশন শুরু হইছে নানি মাতই না ওতা নানি ও বাবা যুবক হলো মুরব্বি হলো জিকাওয়া আইস্তনে 40-50 বছর আগে অন্য যত মুরব্বী আছেন জিকাও কন্যা দেখাত গেলে পয়লা জিকাই দাও মাই কইল মান নামাজ ভারনি রে নামাজ ভারনি কুরআন শরীফ পড়তে পারে কথা জিকাইতা এখন ও হইলো আমরার অবস্থা হাসা করে কথা চাইনি কিবারে বল্টু সল্টু টায়ার জাড়ু মিয়া কিতা কি আমি কইলাম জাড়ু মিয়া কিতাবে জাড়ু মিয়া মানে হুরোই না কি ও যে বাচ্চারে আপনি একটা তো বঞ্চিত করছেন আপনি তার হক নষ্ট করছেন আপনি বাপ মা হইয়া মাত বুঝছেন না ই হক বাচ্চায় ফাইতো আপনার উপরে আপনি একটা তো তারে বঞ্চিত করছেন মনে রাখেন জানো 1 নম্বরে তারে আজান দিছেন না 2 নম্বরে তারে সুন্নতে আকিকা করছেন না 3 নম্বরে তারে সুন্দর একটা ইসলামী নাম দিছেন না 4 নম্বরে এই বাচ্চাই যখন আস্তে আস্তে জবান খুলছে এই বাচ্চা মনে করুক এই বাচ্চা আস্তে আস্তে জবান খুলে আপনি তারে আত লইয়া কুলো লইয়া খালি মায়া দিরা তোলে উড়ে খালি মায়া চলে আর খালি গে আব্বা কইতে পারলে ওই বুঝছি রে আব্বু 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 ও আগ্রে গোলা পাইয়া পড়ে এই সময় আব্বু আব্বু না কইয়া উচিত আছে এই বাচ্চারে সর্বপ্রথম জবান দিয়ে শিখাইতে আল্লাহ ঠিক না ঠিক না আতুলিয়া কো মুসলমান ঠিক না ঠিক না আতুলিয়া কো ঠিক নি এই বাচ্চারে কিতা শিখাইতা কার নাম আল্লাহ আবু তুমি কো আল্লাহ আব্বা তুমি কো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটা শিখাইতা ইতাত না খালি মায়া দিরা আব্বু দেও আব্বু বুঝবাই না মরার বাদে বাল্লা করি আব্বু কে একেবারে হালুয়া টাইট ইলা বহুত পাইতে হিকাইরা তো না মানে ইলা বহুত পাইতে হিকাইরা শেষ না এর বাদেই বাচ্চা জবান খুলছে আস্তে আস্তে আইস্তনে 20-30 বছর আগে আসেন বিয়ান্তওয়ালার পড়া মসজিদ মক্তবি পড়া এখন আস্তে আস্তে উঠি যায় কি তো হইছে মাশাআল্লাহ ভাই সাহেব ফুয়ানি আপনার জি কিতা হবো বলে ভাই দোয়া করিস ফুয়া করে ইংলিশ মিডিয়ামে ভর্তি হচ্ছে বাল্লা করছেন ভর্তি করছেন কিন্তু আপনি বাবা হিসাবে মনে রাখার দরকার আপনি মা হিসাবে মনে রাখার দরকার তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা মুসলমানের বাচ্চা হিসাবে ইগুরে আপনি মায়ে বাপে ইলিম শিক্ষা দেওয়া ফরজ ও কোন ইলিম আল্লাহর নামের ইলিম ইলিম শিক্ষা আপনি দিছেননি যে সময় গিয়ে কলমা পড়ার কথা এই সময় কলমা পড়াইছেননি যে সময় গিয়ে আলিফবা পড়ার কথা আলিফবা পড়াইছেননি যে সময় গিয়ে নামাজ শিক্ষা গ্রহণ করার কথা নামাজ শিক্ষা দেওয়াইছেননি কুরআন শিক্ষা দেওয়াইছেননি বলে ইটা কিচ্ছু নাই আমার ফুয়ারে আমি হিরো চাইল্ড কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছি খুব ভালো লাগছে আমি হিরো চাইল্ড আর ইংলিশ মিডিয়াম আর ইতার বিরুদ্ধে আমি না 100 বার করে রাখবা কিন্তু মুসলমানের বাচ্চারে মুসলমানি খান শিক্ষা দেওয়া ফরজ এই শিক্ষা যদি না দিয়া সবাই দিন খালি তেড়া বানাও চাচা কয়েকদিন বাদে এই বাচ্চারে আর কিয়ামত পর্যন্ত হায়াত পাইল আর সুযোগ করতে পারে ইগো মৌরসি তেড়া বলবে মাত্রই
না তে কিছু কিছু বন্ধু হলে বাহ্য হয় তবে আমার এগুলি আমি প্রাইভেট মসজিদে পড়াই কিতাব পড়াইন কিছু মাফ আমরা আছে কিতাব প্রাইভেট পড়াইন জানা আছে ও ঘুরে সকালে একবার আর দুপুরে একবার 2 আইয়া একজনে ইংলিশ আর একজনে বাংলা একজনে অঙ্ক পড়াইন ই সারর মাত্র 12 দিন হয়ে যায় 1 মাস 12 দিন হইয়া বেটার বেতন হইল 8,000 10,000 12,000 আর আপনি ও বাচ্চারে 1.5 ঘন্টা 2 ঘন্টা জোর তনে আসর পর্যন্ত আমি আসাবে আইয়া যদি প্রাইভেট পড়াইন তার বেতন হইল 600 আর নাইলে 400 আর নাইলে 350 তাও আপনি সবর মাস হইল 30 দিনে মাস ফুরিয়ালে দেখা যায় টেলাইয়া যায় 11.5 এর দায় জেলা কথা ওল্লাহ জবাব খবর লইলে দেখা যায় যেন 350 দি ফড়াই যায় ইমাম সাহেব যদি চাচাই লাগাল ফাইলে 3 বছরে কইল মাতা ওহিদ আমি কই উঠি কুয়াস 3 বছর চাচা দিছো 350 করি মেসা খবর কিতা আমার জিয়া ভাই সাহেব 3 নম্বরটা মারিচ্ছে সামনের মাসে 4 নম্বর আশা করি বিয়ার দিন পর্যন্ত কায়দা তুট পারবো গালিয়া ইল্লা জানো আশা করি কক্কা বর্তমান বাস্তবতা ওলা নাই নি বাবা শোনা ভাই আশা করি কক্কা বাস্তবতা ওলা নাই নি ও একদিন বাদে কিতা বুঝছি মেসাব ইগার ভার্তনে বাদ দেখা আপনার কষ্ট হলেন যে হেও আল্লাহ ইল্লে মাশাআল্লাহ তারও টংশিলে ডাক দিলাইছে আস্তে আস্তে তারও গর্জনা বড়ই গেছে এখন হে বেটা ক্লাস 3 পৌঁছে পড়ে ও ডিমো থাকতে হে বেটা অ্যান্ড্রয়েড মোবাইল বাত খাইতো না কার্টুন না দেখ আর এখন তারে সারে কই আইছেন তুমি যদি স্কুলে কোনো কারণে আসতে না পারো তাইলে মোবাইলে তুমি ওই নামে তুমি পড়ে নিবে এখন বেটা আব্বার আব্বা সারে কইছেন আমি মোবাইলও পড়তাম মোবাইলও কি জাত পড়া রে বলে জি আল্লাহ আব্বাও দেখছেন আসা তো আমার ট্যালেন্টফুল ছাত্র হইতে মোবাইল লাগবে তাই না নিয়ে দিলাইছে নাকি এখন 1 ঘন্টা পড়ে হবাই দি আর 1.5 ঘন্টা হবাই দি মাশাআল্লাহ হে পুরা লাইন উঠে গেছে মোটামুটি তার গাড়ি পুরা রইল মাত বুঝলালি কয়েকদিন বাদে আব্বা কই না ওটা নামাজ পড়ো নামাজ কিদা এই মুসলমানের নামাজ কিদা আর কয়েকদিন বাদে উঠিয়া কই তুমি তোমার মসজিদে যাও আমার এইটা কইও না আস্তা রাইতে আমি মোবাইল ওটা পড়তে আমি ঘুমাই ফজর ওয়াক্ত আই ওগো আম্মা বুড়া বেটারে কইও মুখ বন্ধ করলি তো খর শোনা ভাই নখর হাজারো গইতে ইলা খর বাবাই খালি কোন নাই কয়েকদিন বাদে হে রুজি কিলছে মোবাইলে রুজি করাই কোন কি একটু পজিশন वाला রুজি করাই কিলছে এখন জব করে জব মাশাআল্লাহ এখন আব্বার সময় রোজগার আসলা এখন আব্বাই গেছেন দুর্বল এখন ফুয়ার বাদ দিছে আছে এখন আর ফুয়ার আর ডরাইয়া মাথাইবার কোনো সুযোগ নাই কয়েকদিন বাদে হে তার উঠিয়া কয় ও বাড়ির চাচারে পাঠাইছে চাচা এখন কি তার বলে চাচা আব্বারে গিয়া কই ও মুখ মিয়ার ফুলি যদি আনিয়া না দেন তাহলে আমি খাইতো না বাড়িতে না আমি আমারটা অনুযায়ী দিছে নি টাটা ভালাইয়া কিতাল লাগি তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত ফরজ শিক্ষা যেটা দেওয়ার একটা দিছই না তার হক যেখান দিবারি কান দিছই না সময় মতোই ঘুরে আল্লাহর পথ ধরাইছই না নবী চিনাইছই না 2 দিন বাদে ও উপায় আপনারে লাত মারে ও উপায় আপনারে গর্তনে বার করে দে ও উপায় আপনারে বৃদ্ধাশ্রম যাইতে বাধ্য এটা মুসলমান হিসাবে মনে রাখতে হইবে আমরা আল্লাহর গোলাম আর আল্লাহ মায়া করছে হিসাবে আমরা মনে রাখার দরকার আমরা যদি কলিমা পড়িয়া তালিকাত নাম খান তুললাইছি তাইলে এই নাম লেখাইয়া খালি ক্লাস ছাত্র ইয়া শেষ নাই আমরা নিয়ত থাকতো আমরা চেষ্টা থাকতো আমরা বালা করি ক্লাস করিয়া আমরা যেন দুনিয়ায় তো জান্নাতি হয়ে যাইতাম পারি আর ও জান্নাতি হয়ে যাইবার লাগি আল্লাহ আমরা তাগিদ দিরা উদখুলু প্রবেশ করো ফিসিলমি কাফা পুরাপুরি ভাবে আমি আল্লাহর ইসলামত তোমরা ঢুকি যাও জোরে কই সুবহানাল্লাহ অন পুরাপুরি ঢুকতাম কিলা লে পুরাপুরি ঢুকা মানি ইসলাম কোনো বাক্স নাই ওগর ভিতরে হামাই গেলাম
আর আমি কইলাম আমি ইসলামে ঢুকি বলে ইসলাম কিতা ইসলাম একটা ধর্ম আর এই ধর্মের কাম করতে গিয়া খাইতে সময় আল্লাহর হুকুম খাইতে সময় নবীর তরিকা ফিনতে সময় আল্লাহর হুকুম ফিনতে সময় নবীর সুন্নাহ নবীর তরিকা জীবনের যে কোনো অনুষ্ঠান আল্লাহর হুকুম মতো করতে সময় নবীর তরিকা মতো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়া তলে কবর পর্যন্ত জীবনের সংসার তলে আন্তর্জাতিক পজিশন পর্যন্ত জীবনের প্রত্যেকটা বিষয়ে যদি আপনি ইসলামের ভিতরে আনিয়া করার চেষ্টা করেন তখন গিয়ে আপনারে খোয়া যাইব উদখুলু ফিস সিলমি কাফা আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকছেন তখন দেখা যাইব আপনার গোটা জিন্দেগিটা আল্লাহর গোলামি হয়ে গেছে বড় করে হোক সুবহানাল্লাহ এতে এইগুর পরিণাম কি তৈব এইগুর পরিণাম হইল দুনিয়াইতে না যাইতে সময় আপনি খুশি হইয়া যাইবা দুনিয়াইতে না যাইতে সময় আপনি আল্লাহর জান্নাত দেখি দেখি যাইবা দুনিয়াইতে না যাইতে সময় আপনি আল্লাহর ফেরেশতা হল দিয়ে আল্লাহ আপনারে খুশির সংবাদ শুনাইয়া আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তার ফেরেশতা হল দিয়া আপনারে সুসংবাদ শুনাইয়া জান্নাত দেখাইয়া দুনিয়াইতে বিদায় করবা জোরে কই সুবহানাল্লাহ আর যদি না করো আল্লাহ কইছেন ওয়াল্লাহ তাত্তাবিউ খুতুয়াতি শাইতান আমরা শয়তানের অনুসরণ করতাম না একটা কথা না একটু বাঙ্গি তো গিয়ে আরো সহজে শয়তানের অনুসরণ কিলা হয় আপনি খানিত বইছে আপনার এই খানিটা যদি আল্লাহর হুকুমের ভিতরে ইসলামের ভিতরে যদি হইতে তো খাইবা আল্লাহর হুকুমে খানি খাইতে সময় নবীর সুন্নাহ মোতাবেক খাইবা মাতই না স্যার এতে কিলা খাইতাম বলে আমি বিসমিল্লাহ করি বললা আদ ধুইলাম মাতকা বললা বিসমিল্লাহ করি আদ ধুইলাম খানির নিয়ত অর্থাৎ মনে মনে তাকে জানো আমি আল্লাহর রিজেক খাইলাম পারিতমান শক্তি যে রিজেক গুলো আল্লাহ আমার নসিব রাখছে এগুলো আমার আল্লাহর সন্তুষ্টির লাগে আমি খাইলাম ডাইনে তনে শুরু করব মাতকা ডাইনে তনে শুরু করব আমার খানির পজিশনটা আমার পেটে যদি 3 পাওয়া যায় ইচ্ছা করি আমি 1 পাওয়া খাই অর্থাৎ পেটের 3 ভাগের 1 ভাগ খাই অনিচ্ছাকৃত সত্যি ইবাদি বাত লাগাই আতো ডাইনা তো এর মাঝে আমার পানি খাওয়া লাগতে পারে এই সময় আমার মনে থাকার দরকার আমি বড় লোক হিসাবে বাহুয়ার দিয়ে আমি পানি না খাইয়া আমি যদি ওখানটারে একটু খেয়াল করিয়া ওই একটু খেয়াল করিয়া যদি আমি ডাইনা খান এড করিলাই তাইলে আমার নবীর সুন্নাহ মোতাবেক খানি হয়ে গেল আর ও আপনার এই খানিটা ইসলামের পুরা রীতিনীতির ভিতরে ঢুকে গেল আশা করি মনে আমার কথা বুঝা গেছে ও যে আপনারা যত ভাই বাবা হল আছেন সবে বার্তনে আইতে সময় কাপড় পিন্ধি আইছে আতকা আপনি কাপড় পিনছেন কোন কোন ভাইয়ের ভাও মোজা আছে মোজা দ্বারা ভাও নাই নিশ্চয় জুতা আছে আতকা আছে তো আপনি কাপড় কিনতে সময় আব্দুল্লাহ দে কইল ফিনবা না কইল ফিনবা আল্লাহর রাস্তায় আপনি কাপড় কিনতে সময় আপনার নিয়ত থাকে জানেন বলে আমি কাপড়টা ফিন দিব আল্লাহর হুকুমে ঠিক তবে কাপড় ফিন্দা তৈব আমার নবীর সুন্নাহ মোতাবেক আপনি ইচ্ছা করে কাপড় কিনতে সময় একটা বেকিয়ালে বাউয়া থামাই গেছে শার্টর বা কুটোর আপনি বাউয়াত না ঢুকাইয়া পয়লা বিসমিল্লাহ করি ডাইনার ঢুকাই আপনি ডাইন ফাও খান আগে ঢুকাই বা ফেন্টো পায়জামা আপনি মুজা খান কিনতে সময় খেয়াল করিয়া ডাইন ফাও খান আগে ফিন দিবা জুতা খান কিনতে সময় ডাইন ফাও খান আগে লাগাইবা গর্তনে বার হইতে সময় ডাইন ফাও খান আগে বার করবা রাস্তা বা হাঁটতে সময় ডাইন চাইট খান দিয়ে হাঁটিবা ওখান যদি আপনার দিল তাকি যায় বলে আমি মুসলমান আমার সব খাম আমার ফিন্দা আমার আটা আমার চোলা আমার খাওয়া আমার ঘুমানো প্রত্যেকটা বিষয় আমি ইসলামের ভিতরে করতাম যদি একটু খেয়াল করি আমি কিন্তু না হইলেও আপনারা এই বিষয়গুলা আমি না হইলেও কিন্তু প্রত্যেক দিন আপনি একটা কররা আপনি গোসল করবা আজকে করছেন না কালকে করবা প্রতিদিন আপনি করবা গোসলে আপনি সুন্নত নিয়মটা পালন করুকা আপনি খাইতে সময় সুন্নত নিয়মটা পালন করুকা আপনি গড় সংসার করতে সুন্নত নিয়মটা পালন করুকা আপনি রাস্তা বা হাঁটতে সুন্নত নিয়মটা পালন করুকা এক কথা আপনার নিয়ত তাকে জানো আমার আল বাবা আমার জাল বাবা আমার দোকানদারি আমার ব্যবসা বাণিজ্য আমার রাজনীতি আমার বেতনীতি আমার লেখাপড়া আমার জীবনের প্রত্যেকটা বিষয় যদি আল্লাহর গুলামির ভিতরে আমি করি লইতাম পারি
তাইলে মনে রাখুন জানো কিয়ামতের ময়দান এই কারণে আমার আল্লাহ আমার ইজ্জতর সহিত জান্নাত নিয়ে পৌঁছে। আশা করি আমার কথা বুঝা গেছে। আর যদি আপনি না করতে পারবা তবে মনে রাখার দরকার, মনে রাখার দরকার আপনি একদিন জমিন তো যাইবা না, যাইতা না, মাত্তা না, যাওয়া লাগতো না, ইচ্ছা করে যাই না, তার নিয়ে চেঁচাড়িয়া নেই মাতই না, বড় হইলে যাইতা না, যাইবা। ফেরাউনের লাগান তো আর বড় হইল কেউ নাই, কারুনের লাগান তো আর কেউ নাই, সাদ্দাদর লাগান তো আর কেউ নাই, যাইতে হইব। আপনি মাইকেল জ্যাকসনের লাগান তো আর 12 জন বডি গার্ড লইয়া তো আর চক্কর দিরা না, ডাক্তারে পরীক্ষা করি পানি দের আর খাইলে ইলে উঠতো না, যাইতে হইব। সুতরাং যাওয়া যখন লাগবো ওই দিন আপনি খুশি হইয়া না গিয়া বেইজ্জত হইয়া যাইবা। আর খালি বেইজ্জত হইয়া নাই, এই সময় আপনার পজিশন আনিয়া সামনে তুলিয়া ধরব। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াতে কারিমার বিস্তারিত ব্যাখ্যার মাঝে আনছো জান্নাতি হইলে জান্নাত তুলিয়া ধরব, জাহান্নামী হইলে জাহান্নাম তুলিয়া ধরব। এই সময় আপনার মনে রাখতে হবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরাটা খুব শক্ত দরা, মাতলা না, আল্লাহর দরাটা খুব মাতই না, আল্লাহর দরাটা খুব শক্ত দরা। ও হবে শুরু হইছে আপনার, ও হবে আপনার যাত্রা শুরু। আপনি দুনিয়ায় তো যাইবার আগে এমন বিশ্রী সুরতর কিছু ফিরিস্তা আইবা, এরারে দেখার বাদেও একটা পিঞ্জিরার ভিতরে ফাঁকিয়ে জেলা চটপট করে আপনার প্রাণ পাখি হল্লা চটপট আরম্ভ, আমার প্রাণ পাখি হল্লা চটপট শুরু। এমন খারাপ সুরতর ফিরিস্তা হল আমার চকুর সামনে আইবা, এরারে দেখার বাদে আমার মন মগজ পর্যন্ত বিগড়ি যাইব। আমি চিন্তা কল্পনায় মিলাইতাম পারতাম না, পেরেশানিত পড়ে যাব। আটলান্টিক মহাসাগরের পানি আমার গোলাপ দিলে পিপাসা মুক্ত নাই, জাহান্নামের দাউ দাউ আগুন আমার চকুর সামনে তুলিয়া দূর হইব, আমারে দূরতনে দেখাই লইব, আইও আও করছো কিতা জীবনে দেখ নাই করছো, সারা বুক তো বগি হইবার লাগে, বুক করার লাগি তোমার লাগি ইটা রেডি করিয়া রাখবেছ। এই যে আপনার জীবনের একটা যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাটা কতদিন যাইব আল্লাহু আ'লাম। নবীজি ফরমান আল মাইয়িতু কাল গারিক, মরণ যারা ওই গেছে, যারা মরি গেছে, এরা ডুবন্ত মানুষের ন্যায়। একটা মানুষ সমুদ্রের মাঝে নৌকা ডুবলে যেভাবে বিপদ আল্লাহ না করো, একজন জাহান্নামী মানুষ মরার বাদে আল্লাহ বিপদ, এই মানুষগুলার পজিশন বড় খারাপ, মুহূর্তের মাঝে তোলাইয়া যাইতে কি পারি। ঠিক তেমনি ভাবে এত মহা মুসিবতের সময় কাটাই লইব, এই সময় কতদিন যাইব আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। নবীজি ফরমাইন ওই সময় দুনিয়াবাসীর পক্ষ তো যদি নেকি দিয়ে একটু তারারি ইয়াদ করা হয়, স্মরণ করা হয়, তাইলে ওইতে পারে এই একটা নেকির বিনিময়ে আল্লাহর বান্দার কবর আযাবরে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানিয়ে দিলেন। এখান তো ভাই বাদর অপশন পয়লা কুর কত হইল আপনার লাগে যে যাত্রাটা শুরু হয়েছে, এই যাত্রাটা আপনারে কই লইয়া যায়। আমার মাত বুঝই নিবা সাহেব, আল্লাহ আস্তে মাতুকে আমার মাত বুঝই নেই। অতএব আমরা এই বিষয়গুলা মনে রাখার দরকার আছে নি না নাই, মাতুকা দরকার আছে নি। আমি যুবক পাইয়েন তোর একটা জোড়াতে অনুরোধ, ফাওয়াত ধরি অনুরোধ, মেয়ে যুবক আপনার ফাওয়াত ধরি আমি অনুরোধ করি, আপনার বিবেক রে একবার আপনি জিকাইন যান। আপনি এই আপ দিয়েছেন মোবাইলও আপনি যেটা মনে করা, এই চোখ দিয়েছেন আপনি মোবাইলও যেটা জানে তা দেখরা, আপনি কি মনে করতা না আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একদিন আমার মুখ তালা মারইব, চোখরে আমার মুখরে তালা মারইব, আমার আত্রে জিকাই লইব, ফাওরে সাক্ষী মান লইব। এদিন আমার আতে পাবে আমার সব কিছু আমার পক্ষে বিপক্ষে হল। একবার জুড়ে তকবীর দেখো, 12তে হুজুর তসবিহ। নারে তাকবীর, নারে তাকবীর।